রাধে রাধে। আপনি কি জানেন এই একাদশীর দিন, অর্থাৎ সামনে যে আসছে একাদশী, এই একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু তিনি 4 মাসের নিদ্রা থেকে জাগ্রত হন। আসুন আমরা জেনে নেই এই একাদশীর কি নাম এবং এই একাদশীর ঐশ্বর্যপূর্ণ মাহাত্ম্য। সাথে আমরা এগুলোও জানবো যে এই একাদশীতে আমাদের কি কর্ম করলে পুণ্যফল লাভ হবে এবং কোন কর্মগুলো করলে পাপের সৃষ্টি হতে পারে, সেই কর্মগুলো আমাদের জন্য ভুল হতে পারে। আসুন আমরা জেনে নিই। সর্বপ্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম ধার্মিক চর্চামূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন আমরা অগ্রসর হই আজকের এই একাদশীর ধার্মিক চর্চারূপ ভিডিওতে। একসময় ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে জনার্দন, কার্তিক মাসের শুক্লপক্ষিয়া এই একাদশীর নাম আমার কাছে কৃপাপূর্বক আপনি বর্ণনা করুন। ভগবান বলছেন, হে রাজন, এই কার্তিক মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নাম উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী নামে বিখ্যাত। এই একাদশীর বর্ণনা পূর্বে কোনো এক সময় ব্রহ্মাজি তিনার মানসপুত্র নারদ মুনিকে তিনি বর্ণনা করেছিলেন, নারদ মুনির নিকট তিনি কীর্তন করেছিলেন। এখন তুমি সেই লীলা কথা শ্রবণ করো। কোনো এক সময় নারদ মুনি তিনি তিনার পিতা ব্রহ্মাকে জিজ্ঞাসা করছেন, হে পিতা, ভগবান শ্রী বিষ্ণু এই একাদশীতে তিনি শয়ন অবস্থা থেকে জাগরিত হন। আপনি আমার কাছে এই উত্থান একাদশী বা প্রবোধিনী একাদশীর যে বিশেষ মাহাত্ম্য রয়েছে তা আমার কাছে বর্ণনা করুন, তা আমার কাছে কীর্তন করুন। তখন ব্রহ্মাজি এই একাদশীর সম্বন্ধে বলতে আরম্ভ করলেন। ব্রহ্মাজি সর্বপ্রথমে এই একাদশীর সম্বন্ধে বলছেন যে এই একাদশী ঐকান্তিক ভক্ত দিগের জন্য বা ভক্তজনের জন্য পাপনাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্তিপ্রদাতা। এই উত্থান একাদশীর ফলে প্রতিটা মনুষ্য যদি পালন করেন এই একাদশী যথা নিয়ম অনুসারে, যথা ভক্তি সহকারে, তবে শত অশ্বমেধ যজ্ঞ এবং শত সহস্র রাজসূয় যজ্ঞের পূর্ণ ফল লাভ করতে পারেন শুধুমাত্র এই একাদশী নিষ্ঠার সহিত পালন করলে। এমনকি এটাও বলছেন যে এই একাদশী যে নিষ্ঠার সহিত পালন করতে পারবেন, এই ত্রিজগতের মধ্যে যা কিছু দুর্লভ রয়েছে সবকিছু সুলভ হয়ে যায়, সবকিছু প্রাপ্ত করা খুবই সুলভ হয়ে দাঁড়ায়। এবং এটাও বলছেন, এই একাদশী যদি কেউ নিষ্ঠার সহিত পালন করে থাকেন কোনো পুরুষ, সেই পুরুষকে ধন, যশ, মান, প্রতিষ্ঠা, রাজ্য, সুখ ভোগ যা যা রয়েছে, সুখপ্রাপ্তি যা যা রয়েছে, সমস্ত কিছু প্রদান করে থাকেন। এই একাদশী পালন করতে পারলে যে পর্বত সমতুল্য আপনাদের বা আমার সকলের পাপ জমা রয়েছে বা পাপ সঞ্চিত রয়েছে, সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় যদি কেউ নিষ্ঠার সহিত একাদশী ব্রত পালন করে। এমনকি এটাও বলছেন যে এই একাদশী ব্রত যে নিষ্ঠার সহিত পালন করবেন, দেখেন কোনো এক জায়গায় যদি স্তূপ করে পর্বতাকার ভাব নিয়ে তুলো রেখে দেওয়া হয়, সেই তুলোর মধ্যে যদি কেউ আগুন দিয়ে দেয়, দেখবেন তুলোকে আর কেউ খুঁজেই পাবে না, তুলো ভস্মীভূত হয়ে যাবে। তেমনি এই একাদশী ব্রত যে নিষ্ঠার সহিত পালন করবেন, তার জীবনের যত পাপ রয়েছে সমস্ত পাপ সেই রকম তুলো যেরকম ভস্মীভূত হয়ে গেছে, সমস্ত পাপও ভস্মীভূত হয়ে যাবে। এই একাদশী ব্রতের মাধ্যমে বড় বড় মুনি ঋষিরা যতটা যোগ সাধনা করে যেই পুণ্যফল তেনারা লাভ করেছিলেন, সেই সব পুণ্যফল আমরাও লাভ করতে পারবো শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলে নিষ্ঠার সহিত। এই একাদশী ব্রত যারা পালন করছেন বা করবেন, তাদেরকে বলে রাখি, আপনারা যতটা না মনে আশা রাখছেন পুণ্য ফল লাভ করার, তার থেকে বেশি ভগবান আপনাদের প্রাপ্ত করাবেন, ভগবান আপনাদের দেবেন। এবং এটাও বলছেন যে কেউ যদি সম্পূর্ণ বিধিপূর্বক এই ব্রত পালন করেন, তবে তাকে আশাতীত, অর্থাৎ আশা নিজেদের আশার অতীত যা যা রয়েছে সমস্ত কিছু প্রদান করবেন। কিন্তু কেউ যদি এই একাদশী ব্রত অবিধিপূর্বক সম্পূর্ণ বিধি যদি পালন না করেন, তবে তার পুণ্যফল যা প্রাপ্ত করবেন তা অল্প পরিমাণ প্রাপ্ত করবেন, সম্পূর্ণ প্রাপ্ত করতে পারবেন না। এটাও বলছেন আমাদের শাস্ত্র। তারপর বলছেন, যারা ঐকান্তিকভাবে এই একাদশী ব্রত পালন করবেন বা একাদশী ধ্যান করবেন, তাদের পূর্বপুরুষগণ স্বর্গে সুখের সহিত বসবাস করছেন। এমনকি এটাও বলছেন যে যারা এই একাদশী ব্রত পালন করবেন, যেই মনুষ্যজন পালন করবেন, তারা ব্রহ্ম হত্যা নামক যত
পাপ রয়েছে সমস্ত পাপ থেকে দূরীভূত হতে পারবেন এবং সহস্র সহস্র বৎসর বৈকুণ্ঠ লোকে বসবাস করতে পারবেন। এবং এই একাদশী ব্রতের দিন কেউ যদি রাত্রি জাগরণ করে ভগবানের নাম কীর্তন আদি করতে পারেন, সে শত অশ্বমেধ যজ্ঞ এবং শত রাজস্বীয় যজ্ঞের যত ফল রয়েছে সমস্ত ফল সে প্রাপ্ত করতে পারবে। তার সাথে সাথে সেই ব্যক্তিজন সেই ভক্তজন নিজের কুলকেও পবিত্র করতে পারবেন। শাস্ত্র বলছেন, যিনি সম্যকভাবে একাগ্রচিত্তে এই একাদশী ব্রত, উত্থান একাদশী ব্রতকে পালন করতে পারেন, তবে তার আর অন্য কোনো ব্রতের পালন করার প্রয়োজন পড়বেও না। এবং এই ব্রত নিষ্ঠার সহিত পালন করার মাধ্যমেই ত্রিভুবনের যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ তার গৃহে এসে উপস্থিত হবে। শাস্ত্র বলছেন যে মনুষ্য, যে ব্যক্তি এই একাদশী ব্রত নিষ্ঠার সহিত পালন করবেন, তাকে আর পুনর্জন্ম নিতে হবে না। এমনকি আমাদের শাস্ত্র এটাও বলছেন যে মন এবং বাক্য দ্বারা অর্জিত যত পাপরাশি রয়েছে, আমার স্বয়ং শ্রী গোবিন্দ তিনার অর্চনা করলে, তিনার পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাবেন সেই দিন, অর্থাৎ একাদশীর দিন। দেখেন, পূজা শব্দের প্রকৃত অর্থ হচ্ছে পূর্বজন্মের যত পাপ রয়েছে সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এই পুজো করলে। এটা হচ্ছে প্রকৃত অর্থ। যা করলে পূর্বজন্মের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তার নাম হচ্ছে পূজা। হে বৎস, এই একাদশীর দিন ভগবান জনার্দনকে যদি উদ্দেশ্য করে স্নান, দান, জপ, হোমাদি ইত্যাদি করলে যে পুণ্যফল লাভ হবে, সেই পুণ্যফলটা সারা জীবনের জন্য অক্ষয় হয়ে থেকে যাবে। এবং এমনকি আমাদের শাস্ত্র এটাও বলছেন যে চন্দ্র এবং সূর্য গ্রহণের সময় আমরা সকলেই স্নান আদি করে থাকি। সেই স্নানের ফলে যেই পুণ্য লাভ হয় তার থেকে শত শত গুণ পুণ্য লাভ হবে এই একাদশী ব্রত পালন করলে। আপনি যদি তীর্থে গিয়ে এই দান ধ্যান ইত্যাদি করে আসেন, তার ফলে যে আপনি যে পুণ্য সঞ্চয় করে রেখেছেন, আপনি যদি এই একাদশী পালন না করেন, আপনার সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমাদের শাস্ত্র বলছেন, আমি আমার মন গড়া কথা বলছি না। তারপর আরো বলছেন, হে নারদ, শোনো, এই একাদশীর দিন যে আমার গোবিন্দের অর্চন করবেন না, পূজা করবেন না, এসব না করে, গোবিন্দের পূজা না করে যদি কেউ এই ব্রত উদযাপন করার চেষ্টা করে বা এই ব্রত উদযাপন করে, তার শত শত জন্ম দ্বারা যে অর্জিত পুণ্যফল রয়েছে সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, সমস্ত কিছু ক্ষয় হয়ে যাবে। তাই সর্বকাম ফলপ্রদ আমার শ্রী গোবিন্দের পূজা অবশ্যই করা কর্তব্য এই একাদশীর দিন, অথবা এই কার্তিক মাসে পুরো মাসই করা উচিত। তার সাথে সাথে এই একাদশীর দিন বিশেষভাবে বলতে চেয়েছেন। তারপর ব্রহ্মাজি বলছেন, হে বৎস, এই কার্তিক মাসে শ্রদ্ধাশীল ভক্তজনেরা যদি ভগবানের নাম গুণাগুণ কীর্তন এবং ভাগবত কথা শ্রবণ কীর্তন করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত পান এবং সর্বযজ্ঞের তিনি ফলভাগী হন। তারপর এটাও বলছেন যে ভগবান শ্রীহরি ভক্তিশাস্ত্র কীর্তন দ্বারা যেরূপ সন্তুষ্ট হন, দান, জপ এবং যজ্ঞ প্রভৃতি দ্বারা ততটাও সন্তুষ্ট হন না। শুধু তিনার নাম গুণাগুণ কীর্তন করলেই ততটা তিনি সন্তুষ্ট হয়ে যান। এই মাসে দেখেন, এরপরে এটাও বলছেন, এই মাসে শ্রী বিষ্ণুর গুণ কীর্তন, ভগবান শ্রী বিষ্ণুর গুণ কীর্তন, লীলাদি শ্রবণ কীর্তন করলে, শ্রীমদ্ ভাগবতের পাঠ করলে শত শত গোদানের ফল লাভ হয়ে থাকে। তারপর এটাও বলছেন, হে মুনিবর, কার্তিক মাসে সর্বগৌণ ধর্মাদি বর্জনপূর্বক শ্রীকেশবের কাছে সামনে শাস্ত্র কথা শ্রবণ ও কীর্তন করা কর্তব্য। তারপর বলছেন, হে মুনিশ্রেষ্ঠ, কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে বিভিন্ন অনেক রকম ভক্ত নিয়ে ভক্ত সহকারে এই ভগবানের নাম কীর্তন আদি করেন, শ্রবণ করেন, তাহলে তার শত কুল উদ্ধার হয়ে যায়। তার সাথে সাথে শত শত দুগ্ধ প্রদানকারী গাভীর দান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ করে থাকবেন। এমনকি এটাও বলছেন যে এই কার্তিক মাসে যেই ভক্ত, যেই ব্যক্তি ভগবানের নাম গুণাগুণ কীর্তনাদির দ্বারা প্রতিটা দিন পালন করে থাকবেন, সেই ব্যক্তির আর জীবনে পুনর্জন্ম লাভ হবে না, পুনর্জন্ম তাকে নিতে হবে না। এখন যে বাক্যটি আপনাদের সামনে বলবো খুবই গুরুত্বপূর্ণ এবং সকলেই করবেন এই কাজটি, শুধু কার্তিক মাস বলে নয়, সারা বছরই করার চেষ্টা করবেন। কি বলছেন আমাদের শাস্ত্র? ব্রহ্মাজি বলছেন নারদ মুনিকে, হে বৎস, এই মাসে যদি তুলসী মঞ্জুরি সহ শ্রীহরির পাদপদ্মে অর্পণ করেন, তাহলে জন্ম জন্মান্তরের যত পাপ রয়েছে সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে।
তার সাথে সাথে এটাও বলছেন, শুনুন ভালো মতো, শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি দ্বারা নববিধা ভক্তির সহিত শ্রী তুলসী কানন বৃদ্ধির জন্য তুলসীর বন অর্থাৎ তুলসী চাষ করার কথা বলছেন বা বাড়িতে রোপণ করবার কথা বলছেন। বলছেন যদি তুলসীর বীজ রোপণ অথবা জলসেচন করেন তাহলে মুক্তি লাভ করার সাথে সাথে তিনি সহস্র সহস্র বৎসর বৈকুণ্ঠে বসবাস করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ বাক্য, অবশ্যই পালন করবেন সকলে। তার সাথে সাথে বলছেন, হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্প দ্বারা দেবতার অর্চনা করলে মানব যে ফল প্রাপ্ত হয়ে থাকেন, এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করতে পারলে তার অধিক থেকে অধিক ফল আপনি লাভ করতে পারবেন। দেবতাগণের জন্য সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে পুণ্য লাভ হয়, একটা মাত্র তুলসী দল পত্র দ্বারা শ্রী হরির পূজনে তার অপেক্ষা অনন্ত কোটি গুণ ফললাভ হয়ে থাকে। আশা করি বুঝতে পারছেন যে এই হরিবাসর তিথি কতটা গুরুত্বপূর্ণ, এই উত্থান একাদশী ব্রত বা প্রবোধিনী একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পারছেন। এবং আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব এবং আমি আশাও রাখবো যে আপনারা ভক্তজনেরা এই একাদশী ব্রত আপন আপন গুরুদেবের কাছ থেকে নিয়ম জেনে যথা নিয়ম অনুসারে যথা বিধি অনুসারে অবশ্যই পালন করবেন। তাতে যত পুণ্যফল লাভ হবে তা আপনাদেরই হবে। তাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যদি একাদশী ব্রত সম্বন্ধে জানেন তবে খুব ভালো কথা, যদি না জেনে থাকেন আপন আপন গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, আপন আপন গুরুদেবের নির্দেশ মতো এই একাদশী ব্রত পালন করবেন। তাহলে আশা রাখবো আমার এই একাদশী ব্রত সম্বন্ধে যে চর্চা আজকে আমরা করলাম, সেই বক্তব্য, সেই মাহাত্ম্য একাদশীর ভালো লেগে থাকবে। এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এরকম ধার্মিক চর্চামূলক ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। রাধে রাধে।